প্রিয় বন্ধুরা, ফেসবুকে আমরা কতটা সময় দিচ্ছি, কতটা সময় অ্যাক্টিভ আছি, সেটা আমার কাছে অনেক বন্ধুরাই জানতে চাই। সেই কারণে আজকের লং ভিডিওটা নিয়ে চলে আসলাম। কীভাবে আমরা সেটা দেখতে পারবো, কোথা থেকে দেখতে পারবো, সেটা নিয়ে আজকের লং ভিডিওটা। তার আগে আমি জানিয়ে রাখি, আমি অমিত প্রজমদার পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম যে কতটা সময় আমরা ফেসবুকে অ্যাক্টিভ আছি সেই বিষয়টা কিভাবে দেখব, আমাদের শিডিউলটা কীভাবে তৈরি করব, কতটা সময় অ্যাক্টিভ থাকা উচিত, আমাদের কিন্তু সময়টা কতটা সময় ফেসবুকে দিচ্ছি, আরও বেশি দিতে হবে কিনা সেটা নিয়ে আমরা সচেতন হব। কারণ সকলেই একটা কথা বলে থাকে যে ফেসবুকে কে কতটা সময় দিচ্ছি বা কতটা সময় দিতে পারলে হয়তো সাকসেস পেতে পারবো। তবে সেক্ষেত্রে বলে রাখি, কতটা সময় দিলে সাকসেস পাবে সেটা কিন্তু সময়ের উপর নির্ভর করছে না। আপনি যেহেতু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করছেন, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যত বেশি সময় আপনি ফেসবুককে দেবেন, যত বেশি শ্রম আপনি করবেন, যত বেশি ধৈর্য ধরে পরিশ্রম এখানে করতে পারবেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার ঠিক সমপরিমাণ রিটার্ন কিন্তু আপনাকে দেবে। সুতরাং আপনাকে সময়টা ইনভেস্ট করতে হবে। অবশ্যই সাথে সাথে আপনার কন্টেন্টটাকে গুণগত সম্পন্ন হতে হবে, ভালো কোয়ালিটিফুল হতে হবে এবং বন্ধুবান্ধবের সাথে ভালো যোগাযোগটা রাখতে হবে, এনগেজমেন্টটা ভালো রাখতে হবে। সবটা মিলিয়ে কিন্তু আমাদের সাকসেসটা নির্ভর করে। শুধু সময় দিলেই হবে না, ঠিকঠাক ঠিক পরিস্থিতিতে ঠিক সময় আমাদের দিতে হবে এবং সময় মতো আমাদের পোস্ট করতে হবে। সব বিষয় মিলে আমাদের এই সাকসেসটা। সুতরাং শুধুমাত্র কতটা সময় আমরা দিচ্ছি সেটার উপরও কিন্তু নির্ভর করছে না। তো আর বেশি সময় নেব না, আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কোথা থেকে দেখা যায় কতটা অ্যাক্টিভিটি এখানে আমরা আছি, কী পরিমাণে আছি। আমরা প্রথমে হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবো। সেখান থেকে থ্রি ডটসে হাত দিলে নিচে চলে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেখানে গেলে আমরা পাবো ইয়োর টাইম অন ফেসবুক। এটা ক্লিক করলে আমরা দেখতে পাবো ওয়েলকাম অমিত, সি ইয়োর টাইম। এখানে দেখতে পাচ্ছি আমি লাস্ট মাসে 7 ঘন্টা 16 মিনিট আমি অ্যাক্টিভ ছিলাম এবং লাস্ট উইকে 9 ঘন্টা 2 মিনিট অ্যাক্টিভ ছিলাম কারেন্ট উইকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। সাথে আমরা কতটা সময় দিনে, কতটা সময় রাতে, সেটাও আমরা এখান থেকে গ্রাফের মাধ্যমে দেখতে পাবো এবং চাইলে আমরা উইকলি এই আপডেটটাও পেতে পারি। আমরা এই অন অফ বাটনের মাধ্যমে আমরা আপডেটটাও পেয়ে যেতে পারি। সাথে সাথে এখানে কতটা সময় আমি স্পেন্ড করব, কতটা সময় আমরা দেবো, সেটাও লিমিটটাও এখানে ঠিক করে রাখতে পারি এই সেটিংয়ের মধ্যে দিয়েই। এখানে যেমন শিডিউল কোয়াইট মুড, আমরা কতটা সময় ইউজ করব, তারপরে কিন্তু কোয়াইট অত বন্ধ হয়ে যাবে, সেটা আমরা করতে পারি স্লিপ মুড অন আর ডেলি লিমিট অন অফের মধ্যে দিয়ে। এই সেটিংটা আমরা এখান থেকে সেরে রাখতে পারি, যেটা কিন্তু যারা বেশি ইউজ করে, এটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কাজ করতে সুবিধা হয় এই সেটিংটা। আর সাথে সাথে ট্রাই কোয়াইট মুডের মাধ্যমে আমরা বন্ধ করে দিতে পারবো। তো এই সেটিংগুলো কিন্তু আমাদের কাজে আসে। আর এই যে ডেলি লিমিটের রিমাইন্ডার, এটাও আমরা অন করে রাখতে পারি কতটা ডেলি লিমিট আমরা ইউজ করছি। সাথে সাথে অনেকের ক্ষেত্রে কিন্তু এই থ্রি ডটসের নিচে না থেকেও আবার উপরে যে সেটিং আছে সেখান থেকেও আমরা আসতে পারি। তো সেটাও আমরা দেখে নেব কীভাবে আমরা আসবো। ওপরে যে সেটিং অপশান আছে সেখানে ক্লিক করব, সেখানে ক্লিক করে স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে আমরা এখানে দেখব যে সেটিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন ইয়োর টাইম অন ফেসবুক। এখানেও একটা অপশন কিন্তু দিচ্ছে উপরে, ইয়োর টাইম অন ফেসবুক দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন ঠিক সেম রেজাল্ট, সেম গ্রাফটাও কিন্তু দেখতে পাবেন সেটিং থেকেও। সুতরাং এইভাবে আমরা আমাদের লিমিটটা ঠিক রাখতে পারি। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আপনারা বুঝতে পারলেন যে কোথা থেকে আমরা ফেসবুকে কতটা সময় দিচ্ছি এবং কতটা সময় দেওয়া উচিত সেই নির্ধারণটা আমরা করতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।